মুআজ্জিজ সামিউনে কেরাম, আজকে মর্মান্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। মুআজ্জিজ সামিউনে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, আপনি বলুন যে আমি আমার বান্দার কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, চাই তো হে নবী তোমার ভালোবাসা, তোমার আওলাদের ভালোবাসা চাই। বলুন সুবহানাল্লাহ। তোমার আওলাদের ভালোবাসা চাই। মুআজ্জিজ সামিউনে কেরাম, তাই কোন কবি কবির ভাষায় বলেছেন কি, कबीर भाषा बोले मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, इसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। इसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। शर्त हलो नबीर भालोबासा, और एर मध्य यदि त्रुटि হয় नामाज रोजा हज जाकात सब बर्बाद। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, इसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। बोले सुभान अल्लाह। मुआज्जिज सामिउने केराम, বলতেছিলাম দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চার ইয়ার, চার বন্ধু, চার দোস্ত। প্রথম বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আমার নবী ইন্তেকাল করলেন, আবু বকর অসুস্থ হয়ে গেলেন। বন্ধু বান্ধবী আমার, আবু বকর অসুস্থ হয়ে গেলেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরুল মুমিনিন মাওলা আলীকে ডেকে পাঠালেন। মাওলা আলীকে বলেন মারহাবা। মাওলা আলী আমিরুল মুমিনিন হযরতে মাওলা আলীকে ডেকে পাঠালেন। আলী আবু বকরের কাছে আসলেন। আবু বকর সিদ্দিক মাওলা আলীর হাত ধরে বললেন, ভাই আলী শোনো শোনো, ও ভাই আমার অবস্থা ভালো নাই, আমি অসুস্থ হয়ে গেছি। ও আলী আমি হয়তো দুনিয়াতে বেশি দিন থাকবো না। আলী আমি চাই তোমার এই মোবারক হাত দিয়ে আমাকে তুমি গোসল দিবা, গোসল দিবা, গোসল দিবা। বলেন মারহাবা। এ আলী আমি বেশি দিন থাকবো না রে ভাই, দুইটা কথা ওসিয়ত করে যাচ্ছি। আমি যখন ইন্তেকাল করিব তোমার এই হাত দিয়ে, তোমার মোবারক হাত দিয়ে আমাকে তুমি গোসল করাবা, আর তুমি আমাকে জামা পরাবা। বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী বলেন, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, কেন আরো তো অনেক আছে সাহাবায়ে কেরাম, তাদেরকে কেন বললেন না? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আলী ও আলী এই মোবারক হাত দিয়ে তুমি আমার দয়ার নবীকে গোসল করিয়েছিলে, এই মোবারক হাত দিয়ে তুমি দয়ার নবীকে কাফন পরিয়েছিলে। আমি চাই এই হাতটা যেন আমার শরীরের মধ্যে ছোঁয়া লাগে। বলুন সুবহানাল্লাহ। এই হাতটা যেন আমার শরীরের মধ্যে ছোঁয়া লাগে। আলী তুমি আমাকে গোসল দিবে, এটা তোমার কাছে আবেদন, অনুরোধ। বলেন মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করিলেন। বলেন আলী যখন আমি ইন্তেকাল করব আমাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে, আর সেখানে গিয়ে সালাম দিবে। যদি সালামের উত্তর পাও বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খলিফা আবু বকর আপনার পাশে একটু জায়গা চাই, আপনার পাশে একটু থাকতে চাই। আপনি যদি অর্ডার দেন তাহলে সেখানে দাফন করা হবে। বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী নিজের হাতে গোসল দিলেন, জামা পরালেন। হযরত মাওলা আলী নিয়ে গেলেন কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে নিয়ে গেলেন। সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই ঘটনাটা রয়েছে জামিউল মুজিজাতের মধ্যে। কোথায়? কোন বইয়ের মধ্যে রয়েছে? জামিউল মুজিজাত। ওয়াজে সামনে কেরাম আলী সালাম দিলেন, প্রথমবার উত্তর আসলো না, দ্বিতীয়বার উত্তর আসলো না, তৃতীয়বার উত্তর আসলো। কি উত্তর আসলো জানেন? আদখিলুল হাবিবা ইলাল হাবিবে ইন্নাল হাবিবা ইলাল হাবিব মুশতাকুন। সুবহানাল্লাহ। এক বন্ধু আরেক বন্ধুর কাছে এসেছে, তাড়াতাড়ি করে আমার কাছে হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে আসা হোক। বুঝতে পেরেছেন? রোজা মুবারক থেকে আওয়াজ আসলো কি? আদখিলুল হাবিবা ইলাল হাবিবে ইন্নাল হাবিবা ইলাল হাবিবে মুশতাকুন। বলুন সুবহানাল্লাহ। এক হাবিব আরেক হাবিবকে ডাকছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বাবা দাফন আছেন। কোথায়? যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, দয়ার নবী জীবিত জীবিত জীবিত। এই হাদিস দ্বারা প্রমাণ আন-নবিয়্যু আহইয়াউ ফিল কুবুর। প্রত্যেকটা নবী কবরের মধ্যে জীবিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটিকে, নবীর শরীরকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। সারা পৃথিবীর মাটি নবী পাকের শরীরকে ভক্ষণ করতে পারবে না। মাঝে সামনে অনেকেরাম, আর প্রত্যেকটা নবী হলেন জীবিত জীবিত জীবিত, এবং তারা কবরেই নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। আমরা ইন্তেকাল করলে আমরা আমল করতে পারি না, আমাদের আমল শেষ। বুঝতে পেরেছেন? রোজা রাখতে পারবো না, হজ করতে পারবো না, যাকাত দিতে পারবো না, কিন্তু আল্লাহ নবীদেরকে এত পাওয়ার দিয়েছেন, ওনারা কবরেও নামাজ পড়তে পারেন। বলুন সুবহানাল্লাহ। ওনাদের ইখতিয়ার দেওয়া হয়েছে, ওনারা যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারেন। বলুন সুবহানাল্লাহ। মাঝে সামনে কেরাম বলার উদ্দেশ্য, হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর পাশে দাফন হয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধু বাবাজি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের কাছে রয়েছেন। বলার উদ্দেশ্য, এই পৃথিবীতে বলা ফিতনার যুগ সামনে চলে আসছে। লাস্ট প্রান্তরে যখন কিয়ামত হবে, তার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন খলিফা পাঠাবেন, যে খলিফার নাম হলো ইমাম মেহেদী। ইমাম মেহেদী, ইমাম মেহেদী। উনি হবেন হাসানী হুসেনী। হাসানী হুসেনী নবী পাকের আওলাদ, ফাতেমার আওলাদ। নবী পাকের আওলাদ, ফাতেমার আওলাদ, ইনাদের বংশ থেকে আসবেন। বন্ধুরা বাবাজি আমার, সেই সময় কিয়ামতের কঠিন দিন বাবা। কিয়ামত দুইখানা আলামত, একটা আলামতে সুগরা, একটা আলামতে কুবরা। আল্লাহ নবী বলেন তিনটা জায়গা জমি ধেসে যাবে, ওর মধ্যে পূরব আর পশ্চিম দিকে আর সৌদি আরবের এই তিনটা জায়গা জমিনের মধ্যে ধেসে যাবে। তোমরা বুঝিয়ে নিও কিয়ামত হবে। আরবে খেতি হবে, আরবে বেগুন হবে, টমাটার হবে, আলু হবে, সব চাষ হবে। তোমরা বুঝে নিও কিয়ামত হবে। আল্লাহ নবী বলেছেন গ্রামের যে পরিচালনা করবে সে ইসলামিক জ্ঞান থাকবে না, মূর্খ। বন্ধু বাবাজি আমার, আলেম ওলামাদেরকে তুলে নেওয়া হবে, আলেম ওলামাদেরকে তুলে নেওয়া হবে। ইমাম মেহেদী যখন আসবেন, ইমাম মেহেদী যখন আসবেন, বন্ধু বাবাজি আমার, 40 বছর উনি নিজের পরিচয় দিবেন না। 40 বছর উনি নিজের পরিচয় দিবেন না। এক রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হৃদয়ের মধ্যে ইলমের খাজনা ঢুকিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ইলমের খাজনা ঢুকিয়ে দেবেন। হযরত ইমাম মেহেদী যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন যেভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, ওইভাবে ইমাম মেহেদীও পৌঁছে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধু বাবাজি আমার, সেই সময় দাজ্জাল বের হবে। দাজ্জাল, এর যে আরো দাজ্জাল বের হবে 30টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ঘটনার মধ্যে বর্ণনা করেছেন 30টা দাজ্জাল বের হবে। তারা সবাই বেশিরভাগ নবী দাবি করবে, নবী। ওর মধ্যে মুসলিমা তাজিব নবী দাবি করেছে। ওইরকম 30 জন নবী দাবি করবে। 30 জন কয়জন?
30 জন নবী দাবি করবে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। সূর্যটা বন্ধু বাবাজি আমার এক সময় উল্টা দিকে উঠবে, তোমরা মনে করিও কিয়ামত হবে। মানুষের বয়স হয়ে যাবে কম, মেয়ে হবে বেশি, পুরুষ হবে কম। একটা ছেলের পিছনে 50টা করে মেয়ে থাকবে। তোমরা মনে করিও কিয়ামত হবে। গরু বা একসঙ্গে চড়বে, তোমরা মনে করিও কিয়ামত হবে। ওই সময় বাবা ভয়ঙ্কর দৃশ্য হবে। সেই সময় দাজ্জাল বের হবে। দাজ্জাল তার একটা চোখ কানা, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম। বন্ধু বাবাজি আমার অল্প সময় এই 40 দিনে সারা পৃথিবীটা গ্যাস করবে, সারা পৃথিবীটা ভ্রমণ করবে। যারা ইমানদার তারা মজবুত হয়ে থাকবে। যাদের ঈমান কমজোর, মুসলমানের মধ্যে যাদের ঈমান কমজোর, তাদের ঈমানকে লুটে নিবে। তাদের ঈমানকে কি করবে? লুটে নিবে। কেন? সে মানুষকে কতল করবে, আবার জীবিত করবে, কতল করবে, জীবিত করবে। আর বলবে কি আমার কথা তোমরা যদি মানো, তোমরা আমির হয়ে যাবে, অট্টালিকা তোমাদের বাড়ি হবে। অনেক মানুষের ঈমান বাবা নষ্ট হয়ে যাবে, কিন্তু দুইটা জায়গায় যেতে পারবে না। হারমাইন শরীফাইনে যেতে পারবে না। কেন? ওই জায়গায় ফেরেশতারা কি করবেন? দারওয়ান হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। মাঝে সামনে কেরাম এই দাজ্জাল তার কপালে লেখা থাকবে কাফের, 3টা অক্ষরে। যারা মুমিন তারা চিনে নেবে। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নতকে যারা দাঁত দিয়ে কামড়িয়ে ধরবে তাদের ঈমান থাকবে, নচেত ঈমানকে সে নষ্ট করে দেবে। কমজোর মুমিন, কমজোর মুসলমান সারা বেঈমান হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হযরতে ইমাম মেহেদী আসবেন। বন্ধু বাবাজি আমার সেই সময় ফিতনা। তারপরে আল্লাহ একজন কাকে আবার পাঠাবেন, যিনার নাম হযরতে ঈসা রূহুল্লাহ। বলেন মারহাবা। ঈসা রূহুল্লাহ যিনি আগে এসেছিলেন, আসমানে রয়েছেন। আল্লাহ ওনাকে সিরিয়ার মসজিদে দামেস্কের এলাকায় সাদা মসজিদ থাকবে। পূর্ব মিনার থেকে 2টা ফেরেশতার উপরে ভর দিয়ে উনি অবতীর্ণ হবেন। যেমনি আসবেন ওনার খুশবু পেয়ে দাজ্জাল ভাগতে শুরু করবে। ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরদ আসবে, একটা জানোয়ার। একবার মুখটা যদি খুলে সারা পৃথিবীটা একবারে চলে আসবে। এরকম ভয়ঙ্কর কি আসবে? আপনার দরিদ্র জানোয়ার। হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন। এবার ঈসা আলাইহিস সালাম সেখান থেকে রওনা দিবেন কোথায়? মক্কায় উনি হজ করবেন এবং উমরা করবেন। বাদে সামনে কেরাম ইমাম মেহেদী নামাজ পড়াবেন। ইমাম মেহেদী বলবেন হুজুর আপনি নামাজ পড়ান। বলেন না, আমি যে এসেছি আমি উম্মত হইয়া উম্মতের পিছনে নামাজ পড়ব। বলুন সুবহানাল্লাহ। বলেন মারহাবা। আরে ইমাম মেহেদী আমি তোমার পিছনে নামাজ পড়ব। ইমাম মেহেদী নামাজ পড়াবেন। আবার মক্কা থেকে ডাইরেক্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মেহেদী নামাজ পড়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম মসজিদে নববীর দিকে রওনা হবে, রওজা মুবারকের দিকে রওনা হবে। বলেন মারহাবা। মক্কায় নামাজ যদি 1 রাকাত পড়েন 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আর মদিনায় যদি 1 ওয়াক্তের নামাজ 1 রাকাত পড়েন তাহলে 50,000 সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা বলে থাকি যে কিসের আমরা নবীর রোজাতে যাব, কেন যাব? এগুলো যাওয়া যাবে না, এগুলো বেদাত কিংবা শিরক, এরকম আমাদের ধারণা বাবা। হাদিসের মধ্যে রয়েছে মান যারা কবরে ওয়াজিবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করলো আল্লাহর নবী বলেন আমার জন্য ওয়াজিব হয়ে গেল, আমি তার সুপারিশ করিব। বলেন মারহাবা। মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআত। বলুন সুবহানাল্লাহ। যে আমার কবরের জিয়ারত করলো, আমি নবী, আমার জন্য জরুরি হয়ে গেল, আমার জন্য ওয়াজিব হয়ে গেল, আমি তার কি করব? সুপারিশ করিব। বলুন সুবহানাল্লাহ। বাদে সামিউনে কেরাম হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারবে।
দাজ্জালকে নেজা মারবে। বন্ধু বান্ধবী আমার, সেখানে একটা বড় হামদ হবে। সারা পৃথিবীর মানুষ, যারা ভালো মানুষ তারাই থাকবে, কিন্তু যারা খারাপ মানুষ বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ আল্লাহ আলিম উলামা যারা আছেন, আলিম উলামা যারা আছেন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে নেবেন। একটা আল্লাহ বলা যদি থাকে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। বলার উদ্দেশ্য কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে কিয়ামতের মর্মান্তিক ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ने कहा मैंने रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम को फरमाते हुए सुना क़यामत के निशानियां ये हैं कि इल्म उठा लिया जाएगा, जहालत ज्यादा होगी, ज़िनाकार और शराबखोरी की कसरत होगी, और मर्दों की तादाद कम होगी, औरतों की तादाद बढ़ जाएगी, यहाँ तक कि एक मर्द आमियों किराम किताबेर मध्य पावा जाए कि रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন कि আমার মাজারের যে জিয়ারত করবে তার জন্য ওয়ালুন হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ, আমি আমার বান্দা যদি আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবি উনি আগে যেন তোমার ইত্তেবা করে, আগে যেন তোমাকে ভালোবাসে। তোমার ভালোবাসা মানে আমার ভালোবাসা, বলুন সুবহানাল্লাহ। তোমার ভালোবাসা মানে আমার ভালোবাসা। হাদিসের মধ্যে রয়েছে হযরতে আবু দরদা রাবি के अबू दरदा रज़ियल्लाहु ताला अन्हु ने कहा रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अल्लाह ताला ज़मीनों पर अंबिया अलैहिस्सलाम की जिस्मों को खाना हराम फरमा दिया, लिहाजा अल्लाह के नबी जिंदा हैं, रिज़्क दिया जाते हैं। रवाहु इब्ने माजा मिशकात शरीफ सफ़ा नंबर 121 এর মধ্যে রয়েছে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন আশহাতুল মালুমাত খণ্ড নাম্বার 1 সফা নাম্বার 675 এর মধ্যে মোল্লা আলী কারি উনি বলেন লা ফাররাকা লাহুম ফিল হাওয়ালিন ওয়া ইযা কিলা আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন্না লাকিন্না ইয়ান্তালিকু মিনাদ দারি ইলা দার, বলেন মারহাবা। यानी अंबिया इकराम की दुनियावी और बाद वसल की जिंदगी में कोई फर्क नहीं है, इसीलिए कहा जाता है औलिया इकराम मरते नहीं बल्कि एक दार से दूसरी दार की तरह मुंतकिल हो जाते हैं। मिरकात शरीफ एवं मिरकात जिल्द नंबर 2 मतबुआ सफा नंबर 112 এর মধ্যে রয়েছেন। হযরতে আওস বিনতে আবিস উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আলী কারি বলেন ইন্নাল আম্বিয়া ফি কুবরিহিম আহয়াউ, यानी अंबिया इकराम अलैहिस्सलाम अपनी कब्रों में जिंदा है। मिरकात सफा जिल्द नंबर 2 सफा नंबर 103 এর মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি নিজের কিতাব আশহাতুল মালুমাত খণ্ড নাম্বার 1 সফা নাম্বার 584 এর মধ্যে বলেছেন अंबिया इकराम अलैहिस्सलाम बाद वफात दुनियावी जिंदगी की हकीकत के साथ जिंदा रहते हैं, इसलिए शब मिराज रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बैतुल मुक़द्दस में पहुंचे तो अंबिया इकराम अलैहिस्सलाम को वहां नमाज पढ़ाई। अगर अंबिया अलैहिस्सलाम बाद वफात जिंदा ना होते तो बैतुल मुक़द्दस में नमाज पढ़ाने के लिए कैसे आते। अंबिया इकराम अलैहिस्सलाम की जिंदगी जिस्मानी हकीकी दिलवी है, शहीदों की तरफ सिर्फ मनवी और रूहानी नहीं है, इसलिए अंबिया इकराम अलैहिस्सलाम का तर्क नहीं तकसीम किया जाता और उनकी बीवियां दूसरे से निकाह नहीं कर सकती। बोलो सुभान अल्लाह। এর মানে হলো নবীদের স্ত্রী, নবীরা ইন্তেকাল করেন তো নবীদের স্ত্রী বিয়ে করতে পারবে না, আর শহীদ যারা তারা যদি ইন্তেকাল করেন ইদ্দাত পালন করার পরে তারা বিয়ে করতে পারে। বুঝতে পেরেছেন? নবীদের স্ত্রী বিয়ে করতে পারবে না কেন? আর নবীও আওলা বিল মুমিনিন, প্রত্যেকটা নবী হলেন ওই ব্যক্তি প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকে। কোরআন বলছে আর নবীও আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম আজওয়াজুহা উম্মাহাতুহুম, নবী হলেন ওই ব্যক্তি প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকে এবং ওনাদের স্ত্রী আমাদের জন্য মা। আর মাকে বিয়ে করা যাবে? কোরআন বলছে স্ত্রী মা, আর যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার অন্তরে নবী আছে, আছে কি না? মুমিন যদি হন তাহলে আপনার অন্তরে মুমিন আছে, বুঝতে হয় নবী আছে। মাদের সামনে কেরাম বলার উদ্দেশ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আবু বকর সিদ্দিককে সেখানে
দাফন করলেন, যেখানে রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা টুকরো বলা হয় রিয়াজুল জান্নাহ। মাঝে সামিউনে কেরাম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গেলেন, উনি ইন্তেকাল করবেন, তার আগে ওসিয়ত করলেন, আমার মাননেওয়ালারা, ও ভাইরা, আমি যখন ইন্তেকাল করব তো হযরতে মা আয়েশা সিদ্দিকার কাছে ইজাজত নিও। যদি মা আয়েশা বলে তাহলে হুজরা মুবারকে আমার নবী যেখানে রয়েছে সেখানে পায়ের নিচে আমাকে দাফন করবে। বলুন সুবহানাল্লাহ। পায়ের নিচে আমাকে দাফন করবে। হযরতে উমর ফারুক উনি খলিফাতুল মুসলিমিন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উমরকে জানেন। উমরকে দেখে বাতিল না এত ভয় করত, এত ভয় করত। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধর্মটা সত্যি, সত্য ধর্ম, আপনি কেন লুকিয়ে লুকিয়ে নামাজ পড়বেন? আমি উমর, আমি এলান করিলাম এখন ডাইরেক্ট খোলা ময়দানে নামাজ হবে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি ডিস্টার্ব দেয় আমি এই তলোয়ার দিয়ে 2 খণ্ড করে দেব। ওমর একটু তার মেজাজ গরম ছিল, বুঝতে পেরেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মদখোর বগলে মদের বোতল নিয়ে যাচ্ছে। বাবা উমরকে দেখে থরথর করে কাঁপছে। আল্লাহ, এই উমরের সামনে পড়ে গেলাম। আল্লাহ গো, আমি তওবা করছি, আর জীবনে মদে হাত দেব না। যদি উমরের হাত থেকে আমাকে বাঁচাও তাহলে আমি জীবনে আর মদে হাত দেব না। তো উমর ফারুক বলেন, এই কি আছে দেখি? বলে, হুজুর দুধ। তো দেখেন, যেমনি নিয়ত করেছে আল্লাহ ওই মদটাকে দুধ বানিয়ে দিয়েছেন। মনে মনে তওবা করেছেন, বুঝতে পেরেছেন? তবু ইলাল্লাহি তওবাতুন নাসুহা, আমাদেরকে ওইরকম তওবা করতে হবে। একবার কাজটা করলে দ্বিতীয়বার যেন আমরা না করি। আল্লাহ বলেন যে আমার কাছে মাফি চাও, আমি মাফ করিব, কিন্তু এমন সময় কিয়ামতের সময় যখন তওবা বাবা কবুল হবে না। হবে কি? তওবা কবুল হবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যখন সূর্যটা উল্টো দিকে কিছু সময়ের জন্য উঠবে বাবা, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এখন ছাড় আছে, এখন তওবা করতে হবে, এখন গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে বাবা। বন্ধু বাজির আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জালালি ছিলেন, দুধটা বাবা ইয়ানি মদটা দুধ হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক প্রথম যখন মুসলমান হন, ওমর ফারুক মক্কায় এসে দেখেন যে 39 জন মুসলমান হয়ে গিয়েছে। কয়জন? 39 জন। হযরত ওমর ফারুক সেই সময় বাবা মুসলমান ছিল না। এরকম নাঙ্গা তলোয়ার, একটা বড় চকচকা তলোয়ার বের করলেন, মোষটা পাক দিয়ে তলোয়ারটা চারদিকে ঘুরিয়ে চমকিয়ে চমকিয়ে বলে যে মুহাম্মদ কে আজকে আমি ছেড়ে দেব না, মুহাম্মদের গর্দানকে আমি 2 খণ্ড করে দেব, মুহাম্মদকে কতল করব। আবু জেহেল, তুমি কি করছিলা? 39 জন মুসলমান করে ফেলেছে, আমি 40 হতে দেব না, আমি 40 হতে দেব না। আল্লাহ বলেন, ওই তোকে দিয়ে 40 শুরু করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোকে দিয়ে 40 শুরু করব, 40 হতে দেবে না মানে তোকে দিয়ে 40 শুরু করব। ওমর ফারুক যাচ্ছে তলোয়ার হাতে। ওমরকে দেখে গ্রামের এলাকার মানুষেরা যদি ফুটা থাকো বাবা, ফুটা ফুটা গর্ত, এগুলো কাপড় চাপড় দিয়ে বন্ধ করে দিয়েছে যেন ওমরের চোখ আমাদের দিকে না পড়ে, ভয় লাগে ওমরকে। ওমর ফারুক যাচ্ছে, একজন বলে, ওমর আপনি পাগল হয়ে গেছেন, কোথায় যাচ্ছেন? বলে, মুহাম্মদের মাথা কেটে দেব। বলে, ওই 39 জনের মধ্যে আপনার বোন আছে আর বহনু, এরাও মুসলমান হয়েছে, তাই নাকি? আমার বাড়িতেও মুসলমান। বলে, হ্যাঁ। ওমর ফারুক ঘোড়া ঘুরিয়ে দিয়ে বোনের দিকে গেলেন, বাড়িতে ঠোকা মারলেন। তো বোন তেলাওয়াত করছে সূরা তাহা। সুবহানাল্লাহ, কোরআন পাক তেলাওয়াত করছে। ওমর ফারুকের আওয়াজ পেয়ে বোন থরথর করে কাঁপছে, বহনু থরথর করে কাঁপছে।
উমর ফারুককে দেখে বাবা কোরআন পাকের পারাগুলো এক জায়গায় রেখে দিল। বলল বহিন তুই কি তেলাওয়াত করছিলিস বল, আমি শুনলাম তুই নাকি মুসলমান হয়ে গিয়েছিস। বলে হ্যাঁ রে ভাই, এখানে আর লুকিয়ে আর রাখবো না। ওরে ভাই আমি মুসলমান হয়ে গিয়েছি, তুমি আমাকে যাই করো, আমি নবী পাকের কলমা পড়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক ধাক্কা মারলেন, কেউ বলেছে থাপ্পড় দিয়েছিল, বিভিন্ন বিভিন্ন মত, বুঝতে পেরেছেন? বন্ধু আমার বলেন বহিনে এত আঘাত করলাম, এত তোমাকে এত কষ্ট দিলাম, তুমি তাও মুহাম্মদের কলমা ছাড়তে চাও না। এই মুহাম্মদ তোমাকে কি পান করে দিয়েছে? বড় বড় কি পান করে দিয়েছে? বহিন বলেন ও আমার ভাই, আমি একটু কোরআন তেলাওয়াত করি, তুমি বুঝতে পারবে। বলেন বন্ধু বান্ধব আমার ওমর ফারুকের কাছে তারপর কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। উমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি প্রবাহিত হয়। উমর বুঝে গেল এটা আসমানি কিতাব, এটা আল্লাহর কিতাব। বলুন সুবহানাল্লাহ। এটা সাধারণ কিতাব নয়, এগুলো কথা আল্লাহ। উমরের ফারুক মন বাবা চেঞ্জ হয়ে গেল, তলোয়ার নিয়ে যাচ্ছে কোথায়? আল্লাহ নবীকে হত্যা করবে। আমির হামজা টাইম পাচ্ছে, বলেন কি হুজুর আপনাকে মারার জন্য আসছে। বলেন না, ওকে আমি টেনে আনছি। বলুন সুবহানাল্লাহ। ওকে আমি টেনে আনছি। বন্ধু আমার আল্লাহ নবীকে যেমনি দেখলেন তলোয়ারটা পড়ে গেল, মাটিতে পড়ে গেল, যেমনি নবী পাকের পেশানি দেখলেন তলোয়ারটা পড়ে গেল। ও উমর, তুমি নাকি আমাকে হত্যা করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কে হত্যা করতে পারে? আপনি দোজাহার নবী, আকাই নামদার মাদানী তাজদার। আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে। নবী গো, আপনি কলমা খানা পড়িয়ে দিন, আমাকে মুসলমান করিয়ে দিন। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু বাবাজি আমার বলতেছিলাম হযরত ওমর ফারুক 40 জন হয়ে গেল। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ, আর লুকিয়ে লুকিয়ে নামাজ হবে না, এখন প্রকাশ্যে নামাজ হবে। যদি কেউ বাধা দেয় আমি তরবার দিয়ে 2 খণ্ড করে দেব। বন্ধু বাবাজি আমার মহিলার মধ্যে আপনারা জানেন একজন মহিলা যে নবীর প্রেমে নিজের জান দিয়েছিলেন কিনা? সুমাইয়া মহিলার মধ্যে প্রথম কলমা পড়েছিলেন সুমাইয়া। বাজারে দুষ্ট পাপীরা আবু জেহেল টেনে নিয়ে গিয়েছে, উতবা শয়বা টেনে নিয়ে গিয়েছে। এ সুমাইয়া, তুমি মুহাম্মাদের কলমা পড়েছো, আমার নবীর কলমা পড়েছো, আমাদের খোদা মাবুদ লাতুজ্জাকে তুমি গালি দাও। বলে না, আমি কারো মাবুদকে গালি দিই না, আমি মুহাম্মাদের কলমা পড়েছি, আমাদের স্রষ্টা একটাই। বলুন সুবহানাল্লাহ। বলছে শোনো সুমাইয়া, তুমি যদি আমার ধর্মকে কবুল না করো, আমি শুনেছি তুমি নাকি মুহাম্মাদের কলমা পড়েছো। বলে হ্যাঁ। বন্ধু বাবাজি আমার তার চুল ধরে বাজারে নিয়ে গেলা হলো, বাজারে, মক্কার বাজারে। বুঝতে পেরেছেন? মহিলার অপমান। মক্কার বাজারে নিয়ে গিয়ে তীর বর্শা দিয়ে তাকে মারা হলো। চাবুক দিয়ে তার মাংসগুলো টেনে নেওয়া হলো। হযরত সুমাইয়া তাও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আহাদ 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 আহাদ। একটাই মুখ থেকে আওয়াজ বের হচ্ছে, আহাদ 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 আহাদ। বলেন না মারহাবা। হযরত সুমাইয়া যিনি প্রথম মুসলমান মহিলার মধ্যে বাবা, প্রথম মুসলমান কয়েকটা মাত্র মুসলমান হয়েছে। আবু জেহেল, আবু লাহাব বড় একটা বর্শা নিয়ে সুমাইয়ার গুপ্ত অঙ্গের মধ্যে গুতা মারে। সুমাইয়া বেদনা সহ্য করতে পারে না, নিজের দমকে ছেড়ে দিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কত মুমিন মজবুত ছিলেন। তাজিনা আমানুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, সত্যবাদী সঙ্গী হয়ে যাও। হযরত সুমাইয়া নিজের জানকে দিয়ে দিলেন, কিন্তু বাবা ইসলাম ছাড়লেন না। ছাড়লেন, আল্লাহর নাম ছাড়লেন।
আল্লাহর নাম ছাড়লে না আহাদ আহাদ আহাদ। নবী পাকের কলমা পড়েছেন। হযরত আবু হুরায়রা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়েছি তো আমার মা মারছে আমাকে। তো নবী পাক বলেন, তোমার মায়ের বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। কেন? মা তো মা হয় নাকি বলেন? মার বিষয়ে আমি নবী কিছু বলবো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি নালিশ জানাচ্ছি না, আমার মা প্রতিদিনে মারে আর বলে তুই কার কাছে যাচ্ছিস? ও মোস্তফার কাছে যাচ্ছিস, এ তোকে কি নিশা পান করিয়ে দিয়েছে? বলে আমার ছেলে আবু হুরায়রা, আমাদের খোদাকে তুই মান। বলেন, না মা, আমি এক আল্লাহকে মানি আর নবী মুস্তাফার কলমা পড়ে নিয়েছি। বলেন মারহাবা। দয়ার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন। বলেন না সুবহানাল্লাহ। যেন দোয়াটা আমার মায়ের কাছে পৌঁছে যায়, আমার মা যেন মুসলমান হইয়া যায়। বলেন মারহাবা। দোয়া চাইলেন কে গো? আবু হুরায়রা নবীর কাছে। বলে, ইয়া রাসূল, আপনি দোয়া করুন তো আমার মা যেন মুসলমান হয়। বলেন মারহাবা। দয়ার নবী হাত উত্তোলন করলেন। আবু হুরায়রা দৌড়াতে শুরু করেছেন। এক সাহাবী আবু হুরায়রার জামাকে ধরে ফেলে, এই আবু হুরায়রা দৌড়াও কেন কেন কেন? বলে, মুহাম্মদ দোয়া করছে যতক্ষণ অবধি আমি আগে যাই না, দোয়া আগে যায়, সেটাই আমি মানবো। বলুন সুবহানাল্লাহ। সেটাই আমি জানতে চাই। আল্লাহ নবী দোয়া করলেন, বাবা দোয়া আগে পৌঁছে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দোয়া আগে পৌঁছে গিয়েছে। আর দোয়া মুকুল ইবাদ, দোয়া হলো মাথার ব্রেন ব্রেন ব্রেন। বুঝতে পেরেছেন? যে দোয়া করে না আমরা পাগল মনে করি তাকে। বুঝতে পেরেছেন? আর দোয়া হুয়া ইবাদত, দোয়া হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। মুসলিমিন কিরাম, আমরা দোয়া করতে চাই না, দোয়াও খাইলাম। কিছুদিন পরে যে আর কি খাবো, ওই ব্রিটিশদের চালাকির জন্য আমাদের ভিতরে গন্ডগোল লাগিয়ে দিয়েছে বাবা। এর আগে ছিল না, এগুলো ছিল। ব্রিটিশরা সৌদির সঙ্গে মিলে আমাদেরকে তাবাহ করে দিচ্ছে। বন্ধু বাবা, যে আমার মুসলমানের ঘাড়ে বন্দুক চালাচ্ছে, বন্দুকটা রেখেছে মুসলমানের ঘাড়ে ব্রিটিশ। যাও ফিতনা সৃষ্টি করো, দোয়া বন্ধ করো, এটা বন্ধ করো, ওটা বন্ধ করো। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ফাইজা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এ মুহাম্মদ, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারাক হবেন, আল্লাহর দিকে দোয়ায় মগ্ন হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করতেন নামাজের পরে, আর সাহাবীরা বসে থাকতো বেয়াদব থাকতো কি? ফাইজা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যতগুলো তাফসীর আছে, ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির, ইবনে আব্বাস, তাফসীরগুলো দেখবেন, কি নামাজের পরে দোয়া। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কখন দোয়া কবুল হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া তিরমিজি শরীফের মধ্যে বলেন, এর দোয়া দুই বেলা বেশি কবুল হয়। আইয়ুদ দোয়া আসমা। সাহাবীরা বলেন, আইয়ুদ দোয়া আসমা, ইয়া রাসূলুল্লাহ, দোয়া কখন কবুল হয়? আমার নবী বলেন, দুই ফরজ নামাজের পরে আর প্রত্যেক গভীর রাতে দোয়া কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর আর প্রত্যেক গভীর রাতে, আর বেশিরভাগ এই দুই টাইমে দোয়া কবুল হয়। আমরা দোয়া খাচ্ছি বাবা, সবাই কিছু ছেড়ে দিচ্ছি। আমরা এখন হাফ প্যান্ট বানিয়ে দিয়েছি, হাফ প্যান্ট। আস্তে আস্তে ব্রিটিশের চাল আমাদের নওজওয়ান ছেলেদের মাথাগুলো শেষ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাবারক ওয়া